আজকে যে বইটা নিয়ে কথা বলবো সেই বইটা অনেক লং একটা সময় ধরে বেস্ট সেলিংয়ে ছিল এবং সেই বইটা নান আদার দেন দিস বুক। এই বইটা নিয়ে কথা বললে কথা শেষ হবে না, কারণ বইটা এত বেশি ইম্পর্টেন্ট লাইন দিয়ে সাজানো। কিন্তু সেই বইটা থেকে সামারাইজ করলে যে জিনিসটা পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের লাইফে আমরা কোন বিষয়টাকে গুরুত্ব দিব আর কোনটাতে গুরুত্ব দিব না। বইটা নাম শুনলে মনে হতে পারে যে এরকম একটা বই যেটা পড়লে আপনি হয়তো খুব বেশি ক্যালাস হয়ে যাবেন বা অ্যারোগেন্ট হয়ে যাবেন, মানুষকে খুব একটা পাত্তা দিবেন না। ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে সিলেক্টিভলি আপনাকে পাত্তা দিতে হবে। কীরকম? সেটা হচ্ছে যে আমরা আমাদের লাইফে এমন অনেক জিনিস নিয়ে সবসময় স্ট্রাগল করি, এমন অনেক বিষয় নিয়ে সবসময় দেখা যায় ফাইট করি যেগুলো আমাদের লাইফে আসলে ইম্পর্টেন্টই না, কোনো দিক থেকে সেগুলো আমাদের জন্য সিগনিফিক্যান্ট না। কিন্তু আমরা দিনের পর দিন সেগুলো নিয়ে ফাইট করে যাই, নিজেদের মধ্যে আপস অ্যান্ড ডাউনসে থাকি, কিন্তু ওই আপস অ্যান্ড ডাউনসটা আসলে আমার লাইফে কোনোভাবেই অর্থবহ না। এই অর্থবহ আপস অ্যান্ড ডাউনস আমাদের লাইফে আমাদেরকে সিলেক্ট করতে হবে যে কী জিনিস নিয়ে আপনি ফাইট করবেন, কেন ফাইট করবেন, কার জন্য ফাইট করবেন। তো এই বিষয়টাই কিভাবে আপনি করতে পারেন সেটাই সুন্দর করে এই বইটাতে সাজিয়ে বলা আছে। তো পুরোটা যদি না বলে একটা ছোট অংশ তুলে ধরি, সেখানে এরকম একটা বিষয় আছে যে আপনাকে আপনার ইলিউশন থেকে বের হতে হবে। কীরকম? আমরা অনেক সময় কী করি যে আমাদের মনের মধ্যে অনেক কিছু আমরা গল্প তৈরি করি যে এটা এরকম হবে ওরকম হবে, সো আমি এইভাবে কাজটা করি তাহলে ঠিক হবে, এবং সেটার জন্য আমরা প্রতিনিয়ত স্ট্রাগল করে যাই, ফাইট করে যাই, এবং দিন শেষে কী হয়, আপনি দেখবেন যার জন্য আপনি ফাইট করছেন সেই মানুষটাই আপনার জন্য কিছু ভাবছে না। তখন মনে হবে কি করলাম, কার জন্য কী করলাম। একটা প্রবাদ আছে না যে আমরা আসলে যার জন্য যা করি তারই কোনো খবর থাকে না। তো এটাই আপনার খোঁজ রাখতে হবে যে যার জন্য করছেন তার খবরটা আসলে আপনার জীবনে আছে কিনা, এবং আপনি তার জীবনে গুরুত্বপূর্ণ ওই জায়গায় আছেন কিনা যেটা আপনি নিজে ভাবছেন। তো এই ধরনের ইলিউশন রাখা যাবে না, কাজের ক্ষেত্রে বলেন, সম্পর্কের ক্ষেত্রে বলেন, যে কোনো জায়গায়। যে আমরা একটা ইলিউশন তৈরি করি নিজেদের মনের মধ্যে এরকম এরকম হতে পারে, এবং তারপর সেটা নিয়ে নিজেরা ফাইট করি, অ্যাকচুয়াল ঘটনা কী সেটা বোঝারই চেষ্টা করি না। তো দিন শেষে হয় কি, আমাদের সময় চলে যায়, এনার্জি চলে যায়, মন নষ্ট হয়, আমাদের ট্রাস্ট ইস্যু তৈরি হয়, অনেক কিছু তৈরি হয় যেগুলো আসলে আমাদের ভিতরে আমরাই তৈরি করেছি। তো এক্ষেত্রে সবসময় যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার সামনের যে মানুষ বা অন্য মানুষরা সেটা আপনার জীবনে কতটুকু গুরুত্ব বহন করছে সেটা আগে ফাইন্ড আউট করতে হবে, বা যে কাজটা আপনি করছেন সেটা কতটুকু গুরুত্ব বহন করছে সেটা ফাইন্ড আউট করতে হবে, এবং তার জন্য কাজ করতে হবে। আজকে আপনি নিজেকে একটা সময় পর এখানে দেখতে চান, তো ওই জায়গায় দেখার জন্য আজকে যে কাজটা করছেন সেটা কতটুকু গুরুত্বপূর্ণ সেটা খুঁজে বের করতে হবে। তা না হলে দিন শেষে আমরা লস্ট ফিল করি। এবং অনেক সময় এরকম আছে যে আমাদের হাতে তৃতীয় পক্ষের যে করা কাজ সেটা আমাদের হাতে থাকবে না, কিন্তু ওই সময় আমরা কি রিয়াকশানটা দেব সেটা আমাদের হাতে থাকবে। তো ওটা আপনাকে ঠিক করতে হবে যে এই জিনিসটা যেটা ঘটে গেল সেটা আমার হাতে নাই, সেটা আমি ঠিক করতে পারবো না, যেটা ঠিক করার জন্য আমি কাজ করছি সেটা আমি ঠিক করতে পারবো না। কিন্তু যেটা আমি করতে পারবো যে এই যে একটা ঘটনা ঘটে গেল যেটা আমি খুবই আপসেট হয়ে গেলাম, সেটাই বর্তমানে আমি কীভাবে রিয়্যাক্ট করতে পারি, এবং সেটাকে কতটুকু আমি মনে রাখবো, আমার ব্রেনে আমি কতটুকু জায়গা দিব, আমি এটা নিয়ে কত দিন সামনে আগাবো, এই পুরো ব্যাপারটা কিন্তু আমার উপর ডিপেন্ড করছে, তাই না? এবং এখানে আরেকটা ব্যাপার আছে যে চাইলেই আমরা সব কিছু কন্ট্রোল করতে পারি না। যেমন ধরেন যে আপনি ভাবছেন যে এটাকে আমি কেয়ার করবো না, আমরা বলি আই ডোন্ট কেয়ার ইট, বাট আসলে কি সেটা হয়? আমরা শুধু কেয়ার করি। তো ওটাকে প্র্যাকটিস করতে হবে, আপনাকে বাস্তবটা মানতে হবে প্রথমে, তারপর দেখতে হবে যে ঘটনা ঘটেছে আপনি যেটাকে ঠিক করার জন্য স্ট্রাগল করছেন সেটা ঠিক করা আপনার হাতে নাই, কিন্তু ওই যে একটা আপনার চিন্তার বাইরে ঘটনা ঘটলো যেটাতে আপনি মন খারাপ করলেন, সেটাই কতটুকু মন খারাপ করবেন এবং আপনার ইফেক্টিভ কাজগুলোতে কতক্ষণ মন খারাপটাকে রাখবেন, সারাদিন সেটাকে নিয়ে বহন করবেন কিনা, বা বছরের পর বছর সেটাকে নিয়ে বহন করবেন কিনা, এবং আপনি আপনার সময় যাচ্ছে ভবিষ্যতে এগিয়ে যাচ্ছে এবং আপনি নিজেকে ইতিহাসে পিছনে টেনে রাখছেন কিনা, এই বিষয়টা, এই প্রসেসটা আপনার উপর ডিপেন্ড করছে। সেটাই কতটুকু কিভাবে নিজেকে আপনি এনগেজ করবেন এবং কতটুকু বাদ দিবেন, এইটা নিয়েই বইটাকে লেখা হয়েছে। যার জন্য বইটার নাম এরকম মনে হতে পারে যে অ্যারোগেন্ট কিছু, অ্যাকচুয়ালি না। বইটা হচ্ছে যে আপনি আপনার লাইফে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটাতে আগে ফোকাস করেন, এবং বাকি যেটা ঘটে গেল সেখানে কতটুকু রিয়্যাক্ট করা আপনার উচিত সেটাকে আইডেন্টিফাই করে সেই অনুযায়ী রিয়্যাক্ট করেন, এবং এই বাস্তব যে বিষয়টা সেটাকে নিজের মধ্যে প্রতিনিয়ত প্র্যাকটিস করুন, কারণ এটার প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। তো এটাই ছিল বইটার মূল কথা। যদি ভালো লেগে থাকে চেক আউট করে দেখতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে যে কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।